কয়েকদিন আগেই সাম্প্রতিক সময়ে জামাতের সেক্রেটারি জেনারেল একটা বক্তব্য দিয়েছেন যে আপনারা জন্ম নেওয়ার পরপরই বাপের সঙ্গে পাল্লাপাল্লি দিচ্ছেন। মানে অনেকেই বলেন যে আপনারা একসময় মানে জামাতের পেছনে লাগেন, একসময় বিএনপির পেছনে লাগেন। মানে এই জামাতের সেক্রেটারির কথার সূত্র ধরেই একটু জানতে চাই। প্রথমত কে কার পিছনে লাগছে এই জিনিসটা মানে একটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর নিজেদের বোঝাপড়া, আর একটা হচ্ছে যে বিচার আর সংস্কার, এই দুটো গুরুত্বপূর্ণ ইস্যুকে যদি এটার পিছনে লাগা হয় সেটা তো আরো বড় অপরাধ। একটা হচ্ছে ধরেন যদি ধরেও নেন যে আমাদের পার্টির বয়ানটা যেটা এটা হচ্ছে পিছনে লাগা, এটা যদিও পিছনে লাগা না, এটাকে খুব সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে জামাত তার দলীয় ইস্যুকে বাংলাদেশের তার দলীয় স্বার্থে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব খাটানোর চেষ্টা করেছে এবং ঐকমত্য কমিশনে আলোচনা চলাকালীন তারা বাইরে যে মাঠের প্রেশার সেটাকে এমন একটা ফ্রেমিং করেছে যে উচ্চকক্ষে পিয়ার না, পুরো দুই কক্ষেই পিয়ার লাগবে। হ্যাঁ, এটা কিন্তু একটা ধোঁকাবাজি। এটা করা যায় না। আপনি যখন পিয়ারের আলাপটা আসছে সবাই কিন্তু ঐকমত্য হচ্ছে আস্তে আস্তে, কিন্তু যখন কাছাকাছি ঐকমত্যের কাছাকাছি তখন যখন একটা দলীয় দাবিকে হুট করে এটার মধ্যে ঢুকানো হয়, এটা তো প্রথম দিকে এজেন্ডাভুক্ত ছিল না। আপনারা দেখবেন সেই সময় আমরা কিন্তু সে সময়ও বলেছি, এখন আমরা যখন আগেও যে কথাটা বলেছি হয়তো এটা কারো সামনে অত গুরুত্ব দিয়ে নোটিস করে নাই, তখনও আমরা এটার বিরোধিতা করেছি যে দলীয়ভাবে এভাবে কোনো এটা গ্রেটার পলিটিক্সকে কোনো জায়গায় নেয় না। এখন আপনি যে মন্তব্যের কথা যেটা বললেন, এক্ষেত্রে আমি বলি আপনাকে যে আমরা তো আসলে হ্যাঁ আমরা নতুন জেনারেশন, আমরা এগুলো স্বীকার করি, আমাদের অনেক ভুলভ্রান্তি হয়, আমরা চেষ্টা করি এগুলো আমরা কন্টিনিউয়াসলি বলি, আমরা কিন্তু কোনো সময়ে এটা বলি নাই যে আমরাই সর্বোচ্চ, যা বলছি এটাই। কিন্তু অন্যান্য দলগুলোর মধ্যে এটা দেখবেন বিশেষত যখন এমন হয় যে আমরা আমাদের জেনারেশনকে টার্গেট করে এই মন্তব্যগুলো করা হয়, এটা খুব দুঃখজনক। এবং সে জায়গা থেকে হ্যাঁ আমাদের যে আগের জেনারেশন, আমাদের বাপ চাচাদের জেনারেশন, তাদের একটা পলিটিক্স ছিল, কিন্তু ওটা তো ওয়ার্ক করে নাই। আমরা ব্যর্থ বলতে পারি, নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ বলতে পারি, কতটুকু সফল মাত্রা করতে পারি, কিন্তু ওটা আসলে সফল হয় নাই। কিন্তু পরবর্তীতে তাদের যে ভাইস্তা, তাদের জেনারেশন এবং তাদের ছেলেদের জেনারেশন, তারা কিন্তু পলিটিক্সে এটা করে ফেলতে পেরেছে। এখন আমরা যেটা মানে মনে করি যে হ্যাঁ যারা আগের জেনারেশন, তাদেরকে আমরা তাদের রাজনৈতিক যে প্রজ্ঞা, তাদের যে এতদিনের অভিজ্ঞতা, এগুলোকে শ্রদ্ধা সম্মান করি, কিন্তু আমরা এটা জানি যে কোন চাচাকে আসলে আবু জেহেল বলতে হয়। তারা হয়তো মনে করে তাদের নাম আবুল হাকিম, কিন্তু আমরা জানি যে কার নাম আবু জেহেল, এবং সময় মতো যখন আমরা এটা বলে দেই তখন হচ্ছে আমাদের উপরে নেমে আসে নিপীড়ন। তো আমরা এটা মনে করি যে এখন যেই ধরনের আসলে আমরা এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি আসলে চাই না।